অনেকেই জানেন দীর্ঘদিন আমি ইন্ডিয়াতে দীর্ঘ 5 মাসের মতো চিকিৎসা নিয়েছি। আমি আমার শায়খ মুর্শেদ আল্লামা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহের দীর্ঘ অর্ধযুগেরও বেশি যুদ্ধ বহন করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। এই দীর্ঘ সময়ে বলতে গেলে হজরতের কারামতি, কখনো আমার 6 মিনিটের জন্য কখনো অসুখ হয় নাই। কিন্তু সেই মানুষটা রিমান্ডে যখন নির্মম নির্যাতনের শিকার হয়েছি, তারপর থেকেই কারাগারে বের হওয়ার পর থেকে অসুস্থতার এক পর্যায়ে বাড়তে বাড়তে, আপনারা অনেকে জানেন, সেগুলো বলা মনাসেব মনে করতেছি না। তো এখানে উপস্থিত হতাম না, শুধু দিদার ভাইকে বলেছি যদি আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত বাঁচায় রাখেন, হায়াতে থাকি, তাহলে অবশ্যই যে কোনোভাবে আসবো। তো ভাইয়ের সাথে কথা ছিল যে আগের দিনই চলে আসব, কিন্তু কালকেও ভোরে অনেক অসুস্থ হয়ে পড়েছি, রাস্তা বমি, মানে উঠার মতো সুযোগ ছিল না। ভাইকে বলেছি ইনশাল্লাহ আজকে 5 তারিখ ভোরে ভোরেই আসব। তবে আজকেও আসার মতো সুযোগ ছিল না, শরীর অনেক খারাপ ছিল। কিন্তু গত রাত্রে আমি কাউকে বলি নাই, আসার পর সবাই বলতেছে অনেকেই খুশি হয়েছে, দেখেছে, দোয়া করেছেন। ভাইকেও বলি নাই রাতে, আসলে স্বপ্ন, এটা তো কোনো দলিল না। আমি স্বপ্ন দেখি হঠাৎ যে আমার শাইখ মুর্শিদ আল্লামা জুনাইদ বাবনগরী হযরত দরবারে অনেক মেহমান। হযরত বলতেছে এনাম এত মেহমান কোত্থেকে আসছে? আমি বললাম হুজুরের ওই যে দিদার ভাইয়ের আজকে এখানে মাজলুমদের মিলন মেলা, সব মাজলুমরা এখানে আসছে। আজকে এখানে সব মাজলুমরা একত্রিত হয়েছে যারা দীর্ঘদিন কারাগারে ছিলেন। আজকে যদি হযরত জীবিত থাকতেন, সবচেয়ে বেশি হযরত খুশি হইতেন। যারা দিনের জন্য লড়াই করে, আমাদের হযরত দীর্ঘ অনেক দিন কারাগারে ছিলেন, রিমান্ডের নির্মম নির্যাতন, আর হযরত সোজা হয়ে দাঁড়াইতে পারে নাই। সেই যে হুইল চেয়ারে বসেছে, আমি 2021 সালের এই ফেব্রুয়ারি মাসে 17 ফেব্রুয়ারি আপনাদের সন্দ্বীপে এসেছিলাম, হযরতকে নিয়ে হেলিকপ্টারে এসেছিলাম, এবং হযরতকে 18 ফেব্রুয়ারি এখান থেকে নিয়ে আমি আমার বিয়ের অলিমাতে গিয়েছি সরাসরি হযরতকে নিয়ে। এখানে অনেক মাজলুমরা এসেছেন, এখান থেকে অনেকেই উপস্থিত ছিলেন। মাওলানা রফিক ইসলাম মাদিনী ভাই, আজল হক ইসলামবাদী ভাই, গুনবী ভাই, গাজী ইয়াকুব ওসমানী ভাই, অনেক বাংলাদেশ উলামায়ে কেরাম আমার অলিমায় গিয়েছিলেন হযরতের নিসবতের কারণে। তো আজকে হযরত বেশি খুশি হইতেন। আমাদের অনেক মাজলুমরা জানেন না যে আমাদের রাহবার আমাদের প্রত্যেকটা মাজলুমকে বের করার জন্য কি পরিমাণ কষ্ট যে করেছেন। প্রতি রাতে আমরা যখন ঘুমাইতাম, হযরত ঘুমাইতেন না, সারা রাত জেগে জেগে শুধু কান্না করতেন, নামাজ পড়তেন, আর প্রত্যেকটা মাজলুমের পরিবারের খোঁজ খবর নিতেন। পুরো রমজান এভাবে গেল, ঈদের দিন, রোজার ঈদ, সবাই জানেন যে ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে যাওয়া সুন্নত। তো মাদ্রাসায় উপস্থিত, আমরা তো বের হইতে পারিনি জালেমের কারণে, মাদ্রাসায় বসে আছি, কোথাও যাইতে পারি না। ওদের যে ধরনের জুলুম নির্যাতন শুরু হয়েছে, ধরপাকড়, তো হযরতের সামনে সামান্য মিষ্টি আমরা পেশ করেছি, সেমাই জাতীয়। হযরত চোখের পানি ছেড়ে দিয়েছেন, আমার এখনো মনে পড়ে। বলতেছে আমি এখানে মিষ্টি খাবো, আর আমার ভাইয়েরা কারাগারে, ওরা কি করতেছে? আমার দ্বারা মিষ্টি খাওয়া সম্ভব না। সত্যিকারের রাহবারকে আমরা কাছ থেকে দেখেছি। সেই জন্যই হযরত যখন স্বপ্নে দেখে, আমি যখন বললাম যে হযরত দিদার বাইরে এখানে আজকে মাজলুমদের মিলন মেলা, সবাই আসছে, হুজুর খুব মিষ্টি হাসি দিয়ে দিলেন, বললেন মাশাআল্লাহ, সবাই এখানে আসছে, সবাইকে মেহমানদারি করাও। ওই যে আগের মতো যেভাবে মেহমানরা গেলে মেহমানদারি করাইতাম। তো স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেছে, উঠে দেখলাম যে 3:10 বাজে, আর রাতে আর ঘুমাই নাই। তখনই মনে পড়লো যে দিদার ভাই এত কষ্ট করতেছে প্রোগ্রামটা নিয়ে, সবসময় তো দোয়া করি। আমি হসপিটালে ছিলাম, আসলে ভাই পাশে আছে, বড় কথা বলার না। আমাদের অনেক ভাই যা করতে পারে নাই, সকাল সন্ধ্যা, ওনারও তো অনেক কাজ আছে, বিদেশে কাজ করেন, প্রতিনিয়ত খোঁজ খবর নিয়েই গেছেন, শুধু আমার না, প্রত্যেকটা মাজলুমের। আমি ভাইকে অনেক সময়, ভাইকে সবসময় দোয়া চাইতাম, বলতাম যে আপনি তো, আল্লাহ যদি আপনার মতো প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা এরিয়াতে যদি 2-1 দিনদার ভাই তৈরি করে দিত, তাহলে মাজলুমদের বের হওয়া এত কষ্ট হইতো না, মাজলুমদের পাশে কেউ না কেউ দাঁড়াইতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের মাজলুম উলামায়ে কেরাম যেভাবে দিনের জন্য কষ্ট মুজাহাদা করে গিয়েছেন, সবাই গুরুত্বপূর্ণ আলোচনা করে গিয়েছেন। সামনে পিছনে হযরত আছেন, আমি আসলে বেয়াদবি করব না, আমি শুধু দোয়ার জন্যই বসেছি। 10 মিনিট সময় দিয়েছেন, আরো 3 মিনিট আছে, শেষ করে দিব, তার আগেই আলোচনা করব না। শুধু বলবো যে এই যে কারাগারে এত উলামায়ে কেরাম গিয়েছেন, ওনাদের কোনো পার্থিব স্বার্থ ছিল না, শুধুমাত্র দিনের জন্যই গিয়েছেন। আবারও যদি দিনের জন্য কোনো ধরনের কষ্ট মুজাহাদা, জেল জুলুম করতে হয়, আবারও হয়তো করবেন।
আমি ছোট মানুষ, আমার নামে 15টা মামলা, কত ধরনের রিমান্ডের টর্চার, নির্যাতন অনেকে শুনতে চায়। আমার শায়েখও কারাগারে ছিলেন, আমি বারবার অনেকে শুনতে চাইছেন। হযরত বলতেন যে যদি সবার সামনে বলি নির্যাতনের কথাগুলো, কষ্ট তো করেছি দ্বীনের জন্য, আল্লাহর জন্য, মানুষের সামনে বললে যদি লৌকিকতায় বা কোনো কারণে যদি আমার নেকিগুলো সওয়াবগুলো নষ্ট হয়ে যায়। কখনো হযরতের রিমান্ডের টর্চারের নির্যাতনগুলো মানুষের কাছে বলতেন না। তারপরও এই জালেম হাসিনার চাপ, প্রেসার প্রয়োগ, নিজের ঘরোয়াভাবে যারা আছে মুনাফিকদের চক্রান্ত, কত কিছুর পরেও আপনারা যারা চিনেন জানেন, হকের জন্য, হকের পক্ষে সব সময় শীষে ডালা পাচিরের মতো সামনে ছিলেন। আর যারা আমাদের মাজলুম উলামায়ে কেরামগণ হেফাজতের নেতৃত্বে জেলে গিয়েছেন, আরও যারা বিভিন্ন কারণে গিয়েছেন, সবাই পিছনে, হযরতের পিছনে একটা আশ্রয় ছায়া পেয়েছিল। আজকে কত ধরনের কত কিছু হয়, আজকে এত বিপ্লব, এত আমরা খুশি আনন্দ। যদি হযরত থাকতেন, সবচেয়ে বেশি আমার মনে হয় আলেম উলামাদেরই সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা সামনে থাকতো। আজকে আমরা সেরকম রাহবার হারাই ফেলছি। আমি আপনাদের কাছেও দোয়া চাই, নিজের জন্যও চাই, বিশেষ করে আমার হযরতের জন্য আপনাদের কাছে দোয়া চাই। এবং যারা কারাবরণ করেছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম যেন জাযা দেয়। আমরা এখানে কেউ ক্রেশ দিতে আসি নাই, আমরা শুধু আপনারা আমাদের জন্য দোয়া করেছেন, আপনাদের কাছে একটু দোয়া নিতে এসেছি। আপনাদের একটা হক আছে যে আমরা ওনাদের জন্য একটু দোয়া করলাম, এটি ওনাদেরকে দেখি। এই যে এত কষ্ট করে সকাল থেকে বসে আছেন, মাজলুমরা অনেক কষ্ট করে এসেছে, সন্দীপে আসা তো অনেক কষ্টের, তাই না? সবার অনেক ব্যস্ততা সত্ত্বেও এসেছে আপনাদের কাছে। আপনারা সন্দীপের মানুষ, অনেক দিনদার মানুষ, আপনারাও আলেমদেরকে মহব্বত করবেন, যেভাবে করে আসতেছেন এভাবে সবসময় থাকবেন। আর বিশেষ করে আমার শায়েখ মুর্শিদ বাবনুর রহমতুল্লাহ আলাইহি যে নীতি আদর্শের উপর অটল অবিচল ছিলেন। আমি আর গত বছর একবার এসেছিলাম, আলেমদেরকে বলেছিলাম, এখানেও যারা আছেন বলবো যে হকের ক্ষেত্রে কখনো আমরা আপোষ করব না। বাবনগর হযরত এজাজত এবং হাদিসের দর্শে সবসময় এই দুইটা শর্ত দিতেন যে বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না। এবং প্রত্যেকটা মাহফিলে হযরত এটা দোয়া করতেন, আল্লাহ যেন আমাকে হকের উপর রাখেন, হকের উপর মৃত্যু দেন। আল্লাহ তাআলা হযরতকে আমাদের থেকে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হযরতের নীতি আদর্শের উপর চলার তৌফিক দান করুক। আমি অনেক অসুস্থ, আপনারা জানেন, অনেক ক্যান্সার বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে, মাথায়, বুকে, আরও বিভিন্ন পায়ে, বিভিন্ন একাধিক জায়গায় ছড়িয়েছে যেখানে টর্চার নির্যাতন হয়েছে। আপনার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন হায়াতে বরকত দেয় আর দিনের জন্য কবুল করে। আর আল্লাহ তাআলা এই বরকতে মজলিসকে কবুল করেন। যারা এই দিদার ভাই সহ যারা দীর্ঘদিন থেকে মেহনত করে আসতেছেন, আল্লাহ সবাইকে আজ রাজিম দান করেন।